এনসিপি নিজেও ঘোষণা করেছে যদি জুলাই সনদ না হয় ৩ তারিখে তারা নিজেরাই ঘোষণা দিবে। না, তারা নিজেরা তো ঘোষণা যে কোনো সময় দিতে পারে, দিলে তো তার দলীয় ঘোষণা হবে, সেটা জাতির ঘোষণা হবে না, সেটা সনদ হবে না। এইটুকু না বুঝলে সমস্যা, আর সব ঠিক ছিল। এনসিপির সাথে আমাদের খুব ফারাক আমরা বলছি না, কিছু অপ্রাসঙ্গিক বিষয় তারা বলে যেটা কোনো ভিত্তি নেই, আর বাকি কিছু কথা তারা বলে সেটা ক্ষমতার একটা অংশ তারা হতে চায়। এই যেমন ডানপন্থী, বামপন্থী, আমরা মধ্যপন্থী, উন্ডা তো ঊর্ধ্বপন্থী, সবাই ঊর্ধ্বে, উন্ডার ডান বামের মধ্যে নাই, ঊর্ধ্বপন্থী, শিরোধার্য, যা ভাবে তাই করতে হবে সবাইকে, এইরকমের একটা। এখন ধরেন রাজনীতি তো ভাই বক্তব্য সর্বস্ব না, কর্ম সর্বস্ব। আপনার একটা রাষ্ট্র দর্শন থাকতে হবে, আপনার একটা ম্যানিফেস্টো থাকতে হবে, আপনার মূলনীতি থাকতে হবে, আপনার ঘোষণাপত্র থাকতে হবে, সেখানে কিন্তু মনোযোগ নেই। এখন আপনি বিভিন্ন এলাকায় যাচ্ছেন, অন্যান্য রাজনৈতিক নেতা বা জাতীয় নেতাদের চরিত্র হরণ করছেন, কুৎসা বলছেন, মানে অশালীন সমালোচনা করছেন, যা রাজনীতি শিষ্টাচার বহির্ভূত করছেন। তো যেমন ধরেন কক্সবাজারে গিয়ে সালাউদ্দিন সাহেবকে যা বলা হলো, কালকে আজকে মনে হয় বাবর সাহেবকে নেত্রকোনায় গিয়ে বলা হলো, এটা কি রাজনীতি? এটা রাজনীতি না। দেখেন আপনি কত বড় রাজনৈতিক দল, 43,000 পৃষ্ঠা জমা দিয়েছেন, 43,000 পৃষ্ঠা। নিবন্ধনের শর্ত পেতে নির্বাচন কমিশন যা চায় তা সর্বোচ্চ 2,000 পৃষ্ঠা লাগে না, তার বেশি লাগবে না। 43,000 পৃষ্ঠা ট্রাকে করে নিয়ে চলে গেলেন। 147টি দল নিবন্ধনের জন্য আবেদন করলে 144টাই যোগ্যতা অর্জন করলো না, এনসিপিও করলো না। 50টা উপজেলায় 200 করে ভোটারের স্বাক্ষর লাগবে, 10,000। এটা অর্জন করার শক্তি, সামর্থ্য অথবা যোগ্যতা আপনার 6 মাসে হলো না, আপনি আবার বলছেন 300 আসন আপনি উইন করবেন। পার্লামেন্টে আমরা যাবই, সরকার আমরা গঠন করবই। যারা এভাবে বলে তাদের রাজনৈতিক জ্ঞানেরও তো সমস্যা আছে। এখন ধরেন ওই যে বলছেন যে পৃষ্ঠপোষকতা ভিতরে ভিতরে করে, কে বলছে ভিতরে ভিতরে করে? প্রত্যক্ষভাবে করে, সরাসরি করে সরকার, কিন্তু সরকার স্বীকার করে না। যার ফলে এই জায়গাগুলিতে আমাদের মধ্যে তো কিছুটা বিভাজন তৈরি হচ্ছে, কারণ অন্তর্বর্তীকালীন সরকার একটা নিরপেক্ষ ভূমিকা দেখতে চায় মানুষ, তাই না? সে সব রাজনৈতিক দর্শনকে লালন করবে অথবা প্রতিষ্ঠিত করার জন্য নিরপেক্ষ থাকবে। বিশেষ করে রাজনৈতিক দলের যে অধিকারগুলি আছে এবং জনগণের যে ভোটাধিকার আছে এবং রাষ্ট্রে তার যে মালিকানা, সেটা প্রতিষ্ঠিত করার দায়িত্ব অন্তর্বর্তীকালীন সরকারের রয়েছে। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে অন্তর্বর্তীকালীন সরকারের একটা বিশদ দুর্বলতা বা বিশেষ ধরেন একটা আছে, যেটাকে বলা হয় আনুকূল্য, এই এনসিপি বা নতুন গঠিত। শুধু সরকারে না রবিল ভাই, আমরা অনেক বড় রাজনৈতিক দল নাম না উল্লেখ করি, তাদেরও কিন্তু অনেকটা সায় আছে, দেখবেন কথায় অনেক সুরের মিল আছে। কোন বড় রাজনৈতিক দলগুলি আছে যে রাজনৈতিক দলগুলি অস্থিরতা তৈরি হলে, নির্বাচন প্রলং হলে তাদের রাজনীতিতে সুবিধা হয়, অথবা যে সরকারটি আছে তার উপর তারা একটা প্রভাব বিস্তার করতে পারছে এবং এই সরকার থেকে অঘোষিতভাবে অনেক সুবিধা নিতে পারছে, রাষ্ট্রীয়ভাবে অনেক গুরুত্ব পাচ্ছে। কিন্তু ভোট হলে জনগণ কর্তৃক নির্বাচিত হবে না, তখন আবার নির্বাচিত সরকারের কাছ থেকে এগুলি অ্যাচিভ করা সম্ভব হবে না। এই ধরনের কূটকৌশল যারা আছে এবং সংকীর্ণ রাজনীতি যারা করতে চায় তাদের মধ্যে আছে। আমি একটা বাক্য বলে শেষ করব। হায়দার সাহেব যেটা বলছিলেন যে 4-5 দিনের মধ্যে প্রধান উপদেষ্টা ঘোষণা করবেন, সঠিক কিনা আমি জানি না, কিন্তু প্রধান উপদেষ্টার ওখান থেকে কিন্তু কোনো প্রতিবাদ করা হয়নি যে এই কথা প্রধান উপদেষ্টা বলেন নাই। যার জন্য হায়দার সাহেব যেটা বলেছেন সেটা আমরা মিথ্যা বলেছেন বা সত্য বলেন নাই, সরি, সেভাবে বলতে পারছি না। কিন্তু জামাত ইসলাম আজকে আবার বলছে কথা বলেন না, জামাত ইসলাম ছিলেনই না ওখানে। অর্থাৎ যেটা প্রধান উপদেষ্টার ওখান থেকে বলার কথা সেটা জামাত ইসলাম বলে দিচ্ছে যে না, এই কথা কোনো হয়ই নাই। এই যে উপযোজক হয়ে একটা বক্তব্য সঠিক কি সঠিক না, সেখানেও কিন্তু অন্য রাজনৈতিক দলের প্রভাব থাকতে চাচ্ছে। একটা বাক্য বলে শেষ করি, রাষ্ট্র ব্যবস্থাপনার দুটি অংশ, একটা হচ্ছে প্রতিষ্ঠান ব্যবস্থাপনা করা, যেটা এই সরকার কিছুটা করার চেষ্টা করছে, আর একটা হচ্ছে জনব্যবস্থাপনা, যেটা সরকার মোটেই করতে পারছে না। এটা একটি রাজনৈতিক দল বা নির্বাচিত সরকার ছাড়া এই দুটি কাজ করা সম্ভব না, প্রতিষ্ঠান ব্যবস্থাপনা এবং জনব্যবস্থাপনা। আর এই দুটি ব্যবস্থাপনা না হলে রাষ্ট্রে স্টেবল হয় না,